এফডিআই যুদ্ধ অব্যাহত। এই ইস্যুতে কেন্দ্র রাজ্য টানাপোড়েনের মাঝে ফের একবার উঠে এলো প্রণব মুখোপাধ্যায়ের নাম। খুচরোর পর পেনশন ও বিমায় বিদেশি লগ্নির দরজা খুলে কংগ্রেস কার্যত বুঝিয়ে দিয়েছে তারা শত বিরোধিতা সত্ত্বেও পিছু হটতে নারাজ। কয়েকদিন আগে এফডিআই ইস্যুতে ফেসবুকে প্রণব মুখোপাধ্যায়ের চিঠিকে হাতিয়ার করে কেন্দ্রের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী। এবার প্রণব প্রসঙ্গ উত্থাপন করলেন সুব্রত মুখোপাধ্যায়। কেন্দ্রকে আক্রমণ করতে গিয়ে মুখ্যমন্ত্রীর থেকে বেশ কয়েক ধাপ এগিয়ে দেশের সাংবিধানিক শীর্ষ পদকে জেলের সঙ্গে তুলনা করতেও পিছপা হননি তিনি। কংগ্রেসকে বিঁধে তিনি বলেন, অনেক আগেই প্রণব মুখোপাধ্যায়কে দেশের প্রধানমন্ত্রী করতে পারত কংগ্রেস, তা না করে তাকে সুসজ্জিত জেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। যদি প্রণব মুখার্জিকে আদৌ যোগ্য মনে করত, তাহলে অনেক আগে প্রণব মুখার্জিকে প্রধানমন্ত্রী করত। তাকে এমন একটা সুসজ্জিত জেলের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। দেশের সাংবিধানিক শীর্ষ পদকে জেলের সঙ্গে তুলনা করার জন্য কড়া প্রতিক্রিয়া তৈরি হয়েছে কংগ্রেসের অন্দরমহলে। যারা ভারতের রাষ্ট্রপতি ভবনকে জেল বলে মনে করে, তাদের রাজনৈতিক জ্ঞানের পরিসীমা কতদূর সেটা এই ভাষণ থেকেই বোঝা যায়। এটি ভারতবর্ষকে নিয়ন্ত্রণ করার জায়গা এবং সেই জায়গায় যোগ্য প্রার্থী প্রণববাবু। রাষ্ট্রপতি বা কংগ্রেস নয়, প্রবীণ বিজেপি নেতা আডবাণীকেও এদিন নিশানা করতে ছাড়েননি পঞ্চায়েত মন্ত্রী। আডবাণীজি তিনি রাজি, তিনি জানেন মরার আগে যদি কোনো একবার প্রধানমন্ত্রী হতে পারে, সেই জন্য তিনি বলছেন এটা হতে দাও, দেশের লোক ভর্তি কংগ্রেসের বিরুদ্ধে আমি প্রধানমন্ত্রী হব। সংস্কারে অনড় কেন্দ্র, প্রতিবাদে চড়া সুর বিরোধীদের, আক্রমণ পাল্টা জবাব। এবার দেশের সাংবিধানিক শীর্ষ পদকে যে ভাষায় কটাক্ষ করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী, তার জেরে ঘটনাক্রম কোন দিকে গড়ায় সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ, কলকাতা।